আজ আমরা এমন এক ভগবানের কাহিনী, মহাপ্রভুর লীলা কাহিনী সম্পর্কে আলোচনা করব, যা শ্রবণ করলে শরীর রোমাঞ্চিত হতে থাকে। এক আশ্চর্যজনক কাহিনী আমরা শ্রবণ করব। ভগবান তো ভক্তের বশে, সব সময় ভক্তের বশে থাকেন। ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্য কত কি লীলা করেন। ভগবান তিনি ভক্তদের মনের ইচ্ছা, মনের কামনা সব পূর্ণ করেন, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। কখনো কি দেখেছেন যে মন্দিরের শ্রী বিগ্রহ, মূর্তি, ভগবানের মূর্তি সচল হয়ে গেছে, নৃত্য করছে, তারপর তিনি ভোজন করছেন? এরকম কি কখনো দেখা গেছে? মূর্তি কি সত্যিই সচল? মূর্তির মধ্যে কি সত্যি প্রাণ রয়েছে? এটা কি সত্যি? তো সেই সত্যি ঘটনা আজ আমরা জানব, যা অতি মনোমুগ্ধকর। শালিগ্রামে কংসারী মিশ্র নামে এক ভক্তের পুত্র হলেন গৌরী দাস। তিনি মহাপ্রভুর শ্রী গৌরাঙ্গের বাল্য সখা। তিনি গৌরলীলায় গৌরী দাস নামে পরিচিত, আর দাপর লীলায়, কৃষ্ণ লীলায় তিনি ছিলেন ভগবানের সখা, সুবল সখা ছিলেন। তিনি সাধন ভজনে সবসময় মগ্ন থাকতেন। সাধন ভজনে যাতে কোনো রকম বিঘ্ন উপস্থিত না হয়, সেই জন্য তিনি গৃহ থেকে বেরিয়ে এসে গঙ্গার তীরে অম্বিকায় তিনি বসবাস করতে লাগলেন। আর শ্রী গৌরাঙ্গের সাথে তিনি মনে মনে কথা বলতে থাকেন। তিনি সখ্যভাবের উপাসক। নবদা ভক্তিতে সখ্যতার দিক থেকে শ্রেষ্ঠকে কার নাম আমরা পাই? সখ্যতার দিক থেকে শ্রেষ্ঠ পঞ্চপাণ্ডবের একজন অর্জুন। তো এটা আমরা গৌর লীলার কথা আলোচনা করছি। তো সখ্যভাবের উপাসক হলেন গৌরী দাস। তিনি দাপর লীলায়, কৃষ্ণ লীলায় ছিলেন সুবল সখা। তো তিনি অম্বিকায় নিজের সাধন ভজনে রত। মহাপ্রভু যখন শান্তিপুর থেকে যখন ফিরছিলেন, তো ফেরার পথে তিনি ভাবলেন যে একবার আমার বাল্য সখা গৌরী দাসের কাছে যাই, গৌরী দাসের সাথে দেখা করে আসি। তো গৌরী দাসের কাছে যখন তিনি এলেন, গৌরী দাসের গৃহে যখন তিনি এলেন, তখন গৌরী দাস দেখেই তো অবাক, মহাপ্রভু, আমাদের গৌরাঙ্গ এসেছে আমার কাছে, গৌরাঙ্গ এসেছে। গৌরাঙ্গের কথাই তো সবসময় ভাবতে থাকেন উনি। তো গৌরাঙ্গকে দেখে এত আনন্দিত হলেন মহাপ্রভু, তিনি জড়িয়ে ধরলেন, আর গৌরীদাস তিনিও জড়িয়ে ধরলেন। দুজনে আলিঙ্গনে রত হলেন। আনন্দের আর সীমা নাই মহাপ্রভুকে দর্শন করে। তো গৌরীদাস তিনি মহাপ্রভুকে বললেন যে আমি যেন আজ পরিপূর্ণ হয়ে গেছি, তোমাকে দর্শন করে আর তোমাকে আলিঙ্গন করতে পেরে। মহাপ্রভু তিনি বললেন যে চলো গৌরীদাস, চলো তুমি আমার সাথে নবদ্বীপে চলো, তোমাকে একটি জিনিস তোমাকে দেব।
তখন গৌরীদাস বললেন যে আমার আর কি চাই, আমি তোমাকে আলিঙ্গন করতে পেরে পরিপূর্ণ হয়ে গেছি, আমার আর কি চাই, আমার আর এর থেকে আবার কি ভালো জিনিস পাবার আছে। তখন মহাপ্রভু বললেন যে এর থেকেও কিছু দেবার, ভালো কিছু দেবার আছে বলে মহাপ্রভু গৌরীদাসকে তিনি স্বহস্তে লিখিত, নিজে হাতে গীতা লিখে তিনি প্রদান করেছিলেন। আর মহাপ্রভুর স্বহস্তে লিখিত সেই গীতা পেয়ে গৌরীদাস পেয়ে এত আনন্দিত হলেন যে তিনি ভাবতেই পারছেন না যে এই আনন্দ, তিনি এত আনন্দ ধরে রাখবেন কি করে। মহাপ্রভুর যে স্বহস্তে লিখিত যে অক্ষরগুলো তো পুরো যেন মণিমুক্তার মতো যেন সাজানো রয়েছে, অক্ষরগুলো এত সুন্দর। তা তিনি পেয়ে বুকে জড়িয়ে ধরে সেই গীতাকে স্পর্শ করে দর্শন করে আবার মহাপ্রভুর স্বহস্তে লিখিত, মহাপ্রভু নিজে হাতে তিনি প্রদান করেছেন গৌরীদাসকে, তা যেন মহাপ্রভুর অপার কৃপা। সেই গীতা দর্শন করে স্পর্শ করে খুব আনন্দিত হলেন। একদম যেন গৌরীদাস যেন চৈতন্যময় হয়ে গেলেন, শ্রী চৈতন্যের কৃপায় চৈতন্যময় হয়ে গেলেন। তো এই গৌরীদাসের একজন শিষ্য ছিলেন। এই গৌরীদাস যখন ভগবানকে মনে মনে আহ্বান করতেন, ভগবান যেন গৌরীদাসের ডাকে সাড়া দিতেন, এমনই সখ্যতা ছিল। মহাপ্রভু এবার নিত্যানন্দ প্রভুকে সাথে নিয়ে আবার এসেছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর শান্তিপুরে যখন শ্রী অদ্বৈত প্রভুর গৃহে তিনি এসেছিলেন নিত্যানন্দ প্রভুকে সাথে নিয়ে, তারপরে তিনি নিত্যানন্দ প্রভুকে সাথে নিয়ে গৌরীদাসের কাছে এসেছিলেন আবার। তো শ্রী অদ্বৈতের গৃহে যখন এসেছিলেন অন্যান্য ভক্তরা সবাই মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, কিন্তু গৌরীদাসের মনে খুব অভিমান হয়েছিল যে দুজনেই যদি আমার কাছ থেকে চলে যান, এরকম সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, আমাদের গৌরাঙ্গ প্রাণের গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করলেন, এইরকম আমার কাছ থেকে যদি চলে যান তাহলে আমি থাকবো কি করে, গৌর নিতাইকে ছাড়া আমি থাকবো কি করে, আমি এরকম ভাবে গৌর নিতাইয়ের বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না। এইরকম ভাবে খুব দুঃখ পাচ্ছিলেন, মনে মনে অভিমান হয়েছে। সেই জন্য তিনি দর্শন করতে যাননি, গৌর নিতাইকে দর্শন করতে যাননি। কিন্তু মহাপ্রভু তিনি তো অন্তর্যামী, তিনি সব বুঝতে পেরেছিলেন। তিনি গৌরদাসের নিকট, গৌরদাসের গৃহে এসেছিলেন। মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুজনেই এসেছিলেন। তো গৌরদাস তিনি মহাপ্রভুকে দর্শন করে দণ্ডবত প্রণাম করলেন, নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন, খুব আনন্দ পেলেন। মহাপ্রভুকে দেখা মাত্রই তো সমস্ত দুঃখ ভুলে যায় সবাই ভক্তরা, মহাপ্রভুর দর্শন পেলে সমস্ত দুঃখ দূর হয়ে যায়, এক আনন্দের সাগরে সবাই ভাসতে থাকেন। তো সেই গৌরীদাস বললেন যে একবার যখন আমার গৃহে এসে গেছো তুমি, তোমাকে আমি আর ছাড়বো না, এই তোমাদের দুজনকে আমি একদম ছাড়বো না, আমার এখানেই থাকতে হবে, কোনো রকম ভাবে আমি ছাড়বো না, যতই সন্ন্যাস নাও আর যাই করো আমার এখানে থাকতেই হবে, আমি ছাড়বো না বলে তিনি ভাবে একেবারে বিগলিত হয়ে তিনি ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভুর চরণে পতিত হলেন, গৌরনিতায়ের চরণে পতিত হয়ে তিনি বললেন যে আমার কাছ থেকে যেও না প্রভু, আমার কাছ থেকে যেও না। মহাপ্রভু তখন বললেন যে হে গৌরীদাস, তুমি আমাকে পেতে চাও, তাহলে শোনো, তোমাকে আমি বলছি সবসময় তুমি আমাকে কাছে পেতে চাও,
তোমাকে আমি বলছি, তুমি আমার প্রতিমূর্তি স্থাপন করো, আমার বিগ্রহ নির্মাণ করো। তুমি নবদ্বীপে যাও, নবদ্বীপ থেকে নিম নিম গাছ আনো, নিম বৃক্ষ এনে বিগ্রহ নির্মাণ করো, আর আমাকে সেই আমার প্রতিমূর্তিকেই সেবা করতে থাকবে, সেখানেই আমি বিরাজমান থাকব। মহাপ্রভুর নির্দেশ অবশ্যই পালনীয়। তখন সেই গৌরীদাস লোক পাঠিয়ে নিম বৃক্ষ এনেছিলেন। কোন বৃক্ষ? যেই নিম বৃক্ষের তলায় সচী মাতা গৌরাঙ্গ মহাপ্রভুর ষষ্ঠী পূজা করেছিলেন। জন্মের পর যে ষষ্ঠী পূজা করতে হয় বাচ্চাদের, সেই ষষ্ঠী পূজা করেছিলেন যে বৃক্ষের তলায়, যে নিম বৃক্ষের তলায়, নিম গাছের তলাতেই তো তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই জন্যই তো নিমাই নাম। তো সচী মাতা যে বৃক্ষের তলায় ষষ্ঠী পুজো করেছিলেন নিমাইকে কোলে নিয়ে, সেই বৃক্ষ ডাল কেটে নিয়ে এসে আর বিগ্রহ নির্মাণ করলেন। অদ্বৈত প্রভুর নির্দেশে অচ্যুতানন্দ তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। বিগ্রহ প্রতিষ্ঠা করলেন। বিগ্রহ প্রতিষ্ঠা হলো, সব কিছু হলো, কিন্তু গৌরীদাস গৌর নিতাইকে কিছুতেই ছাড়তে চাইছেন না। কিন্তু মহাপ্রভু তো এক জায়গায় থাকার জন্য তিনি আবির্ভূত হননি, ওনাকে তো অনেক লীলা করতে হবে। তখন মহাপ্রভু বললেন যে এবার তো আমাদেরকে যেতেই হবে, হে গৌরীদাস আমাকে এবার যেতে হবে। গৌরীদাস বললেন যে না, আমি ছাড়বো না, কিছুতেই তোমাদের দুজনকে ছাড়বো না। তখন সেই বিগ্রহ, যে প্রতিমূর্তি, গৌরনীতার যে প্রতিমূর্তি, ওনারা দুজন তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই গৌরনীতাই থাক, তাহলে আমরা দুজনে চলে যাই। বলে সেই বিগ্রহ পুরো একদম সচল হয়ে গেলেন। গৌরনীতাই একেবারে জীবন্ত গৌরনীতাই হয়ে গেলেন। হয়ে গিয়ে ওনারা গৃহ থেকে বেরিয়ে যাচ্ছেন, বলছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুজন চলে যাই, আমরা যাই, ওনারা থাকুন। বলে এই যে সচল সত্যিকারের যে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দুজনে বিগ্রহ হয়ে গেলেন, আর ওনারা সচল হয়ে বেরিয়ে যাচ্ছেন। তখন গৌরীদাস আবার ছুটে গিয়ে গৃহের বাইরে বেরিয়ে যাচ্ছেন, ছুটে গিয়ে আবার চরণে পতিত হয়েছেন। বললেন যে না, হে মহাপ্রভু, হে নিত্যানন্দ প্রভু, না এভাবে আমার গৃহ থেকে যাবেন না, চলুন আমার গৃহে চলুন, আপনারা চলুন। আচ্ছা ঠিক আছে, আমি আর বাধা দেব না, চলুন। বলে ওনাদেরকে আনা হলো। তো ওনারা আবার বিগ্রহ হয়ে গেলেন, আর সেই বিগ্রহ আবার সচল হয়ে গেল। এবার গৌরীদাস এবার তিনি গুলিয়ে ফেললেন যে আসলে কারা বিগ্রহ আর কারা সচল। বিগ্রহ প্রতিমূর্তি, গৌরাঙ্গের প্রতিমূর্তি আর গৌরাঙ্গ দুজনেই একই হয়ে গেছেন। কোনটা বিগ্রহ আর মহাপ্রভু সচল, কোনটা আর বোঝা যাচ্ছে না, একই হয়ে গেছে। তার মানে মহাপ্রভু বোঝাতে চাইলেন যে এই বিগ্রহ আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, একই। গৌরীদাস তিনি বুঝতে পারলেন, তিনি অনুমতি দিলেন যাবার। আর মহাপ্রভু বললেন যে এই বিগ্রহকে সেবা করো। তো গৌরীদাস বললেন যে প্রতিমূর্তি, মূর্তি কি আবার সেবা করে নাকি? মূর্তি কি আবার ভোজন করে নাকি? মূর্তি কি আবার নৃত্য করে নাকি? তুমি তো ভোজন করো, তুমি তো নৃত্য করো, কিন্তু এই মূর্তি কি করে? মূর্তি কি করবে? তখন গৌরীদাসকে মহাপ্রভু বললেন যে অবশ্যই তোমার মনের ইচ্ছা একদিন পূর্ণ হবেই। আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে একদিন। বলে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তিনি ওই স্থান পরিত্যাগ করলেন। গৌরীদাস মনের আনন্দে খুব সুন্দরভাবে সেবা করতেন, মন প্রাণ দিয়ে সেবা করতেন। গৌরীদাসের একজন শিষ্য ছিলেন, ওনার নাম হৃদয়ানন্দ।
গদাধর পণ্ডিত, শ্রী গদাধর পণ্ডিত গৌরীদাসকে দিয়েছেন হৃদয়ানন্দকে। তো হৃদয়ানন্দ শিষ্য গৌরীদাসের কথা খুব মেনে চলতেন, গুরুদেবের আজ্ঞা পালন করতেন। এক সময় কি হয়, গৌরীদাস হৃদয়ানন্দকে বললেন যে হে হৃদয়ানন্দ, তুমি এই গৌর নিতাইকে ভালোভাবে সেবা করবে, খুব যত্ন সহকারে সেবা করো। আমি সামনেই তো উৎসব, জন্ম উৎসব, মহাপ্রভুর জন্ম উৎসবের আয়োজন করতে হবে। তো আমি আয়োজনের জন্য আমি বাইরে যাচ্ছি, কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি উৎসবের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু সংগ্রহ করে আমি আবার ফিরে আসব। ততদিন কিন্তু গৌর নিতাইকে খুব সুন্দরভাবে সেবা করে চলবে, খুব সুন্দরভাবে সেবা করবে। আমি আসছি, ঠিক সময় মতো আমি এসে যাব। গুরুদেবের কথা, গুরুদেবের আদেশ। হৃদয়ানন্দ বললেন যে ঠিক আছে গুরুদেব, আপনি যা বলবেন তাই হবে। এবার গৌরীদাস তিনি বেরিয়ে গেলেন উৎসবের জন্য সামগ্রী সংগ্রহ করতে, আর এদিকে হৃদয়ানন্দ তো মন প্রাণ দিয়ে তিনি সেবা করেন, গৌর নিতাইয়ের সেবায় রত। উৎসবের দিন চলে আসছে, আর বেশি দিন বাকি নেই। অপেক্ষায় আছেন যে কবে আসবেন গুরুদেব, কবে আসবেন, কিন্তু গৌরীদাস কিছুতেই আসছেন না। এবার চিন্তায় পড়লেন হৃদয়ানন্দ, তিনি তো চিন্তায় পড়লেন যে কবে আসবেন, কবে আসবেন, আসছেন না। আর মাত্র দুদিন বাকি, তখনও আসছেন না, গুরুদেব আসছেন না। কিন্তু এদিকে তো ভক্তদেরকে নিমন্ত্রণ করা হয়নি। গুরুদেব কবে আসবেন সব সামগ্রী সংগ্রহ করে সব নিয়ে তিনি তো এসে যাবেন, হয়তো অনুষ্ঠানের দিনই এসে যাবেন, কিন্তু নিমন্ত্রণ কিভাবে তিনি সারবেন? একদিনের মধ্যে নিমন্ত্রণ তো সারা সম্ভব নয়। আর তখনকার দিন তো ফোন ছিল না যে ফোনে কথা বলা হয়ে যাবে যে গুরুদেব আমি কি এটা করব, আমি কি ওটা করব, এরকম ফোনের ব্যবস্থা ছিল না। গুরুদেবের চিন্তায় তিনি একেবারে অধীর হয়ে পড়ছেন যে কি করে কি নিমন্ত্রণ হবে, বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ কি করে হবে, ভক্তদের নিমন্ত্রণ করা হলো না। এবার তিনি মনে মনে বিবেচনা করলেন যে গুরুদেবের কাজ যদি আমি আগিয়ে রাখি, একটু যদি এগিয়ে রাখি তাহলে তো ভালো হয়। যদিও গুরুদেবের আদেশ পাওয়া যায়নি, কিন্তু তবুও গুরুদেব একদিনের মধ্যে তিনি কি করবেন, আর এবার আর একদিন বাকি। এবার তিনি কি করলেন, গুরুদেবের আদেশ না পেয়েই সকল ভক্তবৃন্দদের নিমন্ত্রণ করতে শুরু করলেন। নিমন্ত্রণও করলেন, আবার উৎসবের জন্য কিছু সামগ্রীর ব্যবস্থাও তিনি করলেন। গুরুদেব গৌরীদাস তিনি যখন ফিরে এলেন, ফিরে এসে তিনি শুনলেন যে হৃদয়ানন্দ বলছেন যে হে গুরুদেব, আপনার আসতে বিলম্ব দেখে আর একদিনের মধ্যে সবাইকে নিমন্ত্রণ করা সম্ভব হবে না, এটা আমি ভেবে আমি নিমন্ত্রণ করে দিয়েছি সবাইকে। গৌরীদাস মনে মনে খুব আনন্দ পেলেন যে আমার যোগ্য শিষ্য হয়েছে, কিন্তু বাইরে তিনি ক্রোধ প্রকাশ করলেন যে গুরুদেবের আজ্ঞা ছাড়া কোনো কিছু করা উচিত না। তো তিনি মনে মনে ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে তিনি বললেন যে হে হৃদয়ানন্দ, গুরুদেবের আজ্ঞা না পেয়েই তুমি নিজের আধিপত্য চালাতে চাইছো, নিজের ইচ্ছা মতো স্বতন্ত্রভাবে তুমি যা ইচ্ছা করছো, এটা মোটেও উচিত না। যাও তুমি আমার এইখান থেকে, এই স্থান পরিত্যাগ করো, যাও, তোমাকে এখানে থাকতে হবে না, তোমাকে এখানে আর থাকতে হবে না, তুমি যাও। গুরুদেবের আদেশ। হৃদয়ানন্দ মাথা পেতে মেনে নিলেন, খুব দুঃখ পেলেন, তিনি খুব দুঃখ পেলেন। দুঃখ পেয়ে তিনি এবার সেই আশ্রম পরিত্যাগ করে তিনি ক্রন্দন করতে করতে গঙ্গার তীরে এক বৃক্ষের তলায় বসে বসে তিনি খুব ক্রন্দন করছেন যে আমি কি ভুল করে ফেললাম, গুরুদেবের আদেশ না পেয়ে আমি নিজের ইচ্ছা মতো সকলকে নিমন্ত্রণ করে ফেলেছি, আমি খুব ভুল করে ফেলেছি।
তো এবার দেখছেন যে কত ভক্তরা সবাই, যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তারা সবাই সামগ্রী নিয়ে আর হৃদয়ানন্দের কাছে আসছেন, নদীর ধার দিয়ে আসছেন সব সামগ্রী নিয়ে, উৎসবের সামগ্রী নিয়ে। হৃদয়ানন্দ আবার গুরুদেবকে বললেন, গুরুদেবের কাছে গিয়ে বললেন যে উৎসবের সব সামগ্রী সবাই দিতে এসেছে, এই সামগ্রীগুলো দয়া করে গুরুদেব আপনি গ্রহণ করুন। গৌরীদাস বললেন যে সামগ্রী? কিসের সামগ্রী? তুমি এসব সামগ্রী নিয়ে যাও, তুমি নদীর ধারে গিয়ে তুমি তোমার মতো নিজের ইচ্ছা মতো তুমি উৎসব করো, গে যাও। আর আমি আমার মতো উৎসব করছি, তুমি তোমার মতো উৎসব করো না, যাও। গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের নির্দেশ মতো তিনি তাই সামগ্রী নিয়ে উৎসব করতে শুরু করলেন। এদিকে গৌরীদাস তিনিও, গুরুদেবেরও এখানে শিষ্য, গুরুদেবেরও এখানে উৎসব হচ্ছে আর শিষ্যরও ওখানে উৎসব হচ্ছে নদীর ধারে। এবার দুজনেই উৎসব করছেন। গৌরীদাসের নির্দেশ মতো আরেকজন ভক্ত গঙ্গাদাস, তিনি যখন ভগবানকে, গৌরনিতাইকে ভোগ নিবেদন করতে, ভোগ অর্পণ করতে যখন গর্ভ মন্দিরে প্রবেশ করলেন, তখন দেখছেন যে গৌরনিতাই নেই, গৌরনিতাইয়ের বিগ্রহ নেই। আর সেদিকে গঙ্গার ধারে, সেখানে যেখানে বসে আছেন, যেখানে উৎসব করছে হৃদয়ানন্দ, যেখানে উৎসব করছে সেখানে হরিনাম সংকীর্তন চলছে, এখানেও হরিনাম সংকীর্তন চলছে, সেখানেও হরিনাম সংকীর্তন চলছে হৃদয়ানন্দের কাছেও। আর এখানের গৌরনিতাই সেখানে চলে গেছেন, সেখানে গিয়ে নৃত্য করছেন। সে কি অদ্ভুত ব্যাপার! এবার গৌরীদাস যখন জানতে পারলেন, গঙ্গাদাস যখন বললেন যে এখানে তো গৌরনিতাই নেই, তখন গৌরীদাসের তো একেবারে রাগ এসে গেছে যে সে কি, গৌরনিতাই নেই মানে? তাহলে কি গৌরনিতাই ওই হৃদয়ানন্দের ওখানে যে কীর্তন চলছে, সংকীর্তন চলছে, ওখানে চলে গেছে? তিনি মনে মনে প্রচন্ড দুঃখ পেলেন। আর দুঃখ পেয়ে তিনি রাগও হলো যে গৌরনিতাইয়ের এত বড় সাহস, আমার এখানে সেবা গ্রহণ করেও হয়নি, আবার ওখানে সেবা গ্রহণ করতে হবে, এত কিসের লোভ? যে আমার এখানে আমি এত ভালোবাসছি, ভালোবাসার এত কাঙাল কিসের? এত ভালোবাসার কাঙাল, আমি সেবা করছি, আমার কাছ থেকে সেবা গ্রহণ করার পরেও, এত সেবা গ্রহণ করার পরেও সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, আমি এত ভালোবাসছি, সন্তুষ্ট হওয়া যাচ্ছে না, সেখানে ছুটে চলে যেতে হবে ওর কাছে। তিনি এবারে রাগে একটা দণ্ড হাতে নিয়ে এবার চলেছেন যে আমি পিঠের ওপর চাপিয়ে দেবো, দণ্ড আমি পিঠের ওপর দিয়ে দেবো, লাঠি দিয়ে মেরেই দেবো বলে দণ্ড হাতে নিয়ে তিনি ছুটে ছুটে আসছেন। আর সত্যি দেখছেন যে ভক্তদের মাঝখানে গৌরনিতাই সেই বিগ্রহ নৃত্য করছেন। কি অপূর্ব দৃশ্য! ওনার তো মনের ইচ্ছা ছিল গৌরনিতাইকে নৃত্য অবস্থায় দেখবেন, নৃত্য করতে দেখবেন। মহাপ্রভু বলেছিলেন যে সঠিক সময়ে মনের ইচ্ছা পূর্ণ করে দেব, আর তাই হলো। তো সেই নৃত্য করতে দেখলেন, আর গৌরনিতাই যেই দেখছেন যে গৌরীদাসের হাতে লাঠি, দণ্ড নিয়ে তিনি এদিকেই আসছেন, তো গৌরনিতাই দেখে ওনারাও ভয় পেয়ে গেছেন। দেখুন ভগবানের লীলা কেমন, গৌরনিতাই ভয় পেয়ে গেছেন। গৌরনিতাই দেখছেন যে ওরে বাবা, গৌরীদাস লাঠি নিয়ে আসছে, তাড়াতাড়ি করে সাথে সাথে নিত্যানন্দ প্রভু তিনি তো ছুটে চলে গেলেন সেই যেখানে বিগ্রহ আছে, সেই বিগ্রহের যেখানে সিংহাসন, সেখানে তিনি তাড়াতাড়ি করে চলে গেলেন যে বিগ্রহ হয়ে আবার দাঁড়িয়ে পড়বেন বলে। আর এদিকে মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ছুটে গিয়ে হৃদয়ানন্দের হৃদয়ে প্রবেশ করে গেলেন। তা দেখে গৌরীদাস আনন্দে
ওনার প্রেমাশ্রু নির্গত হচ্ছে যে হৃদয়ানন্দ, তুমি কত বড় ভাগ্যবান, তোমার হৃদয়ে মহাপ্রভুকে প্রবেশ করতে দেখলাম, তুমি কত বড় ভাগ্যবান। হৃদয়ানন্দকে জড়িয়ে ধরলেন, আর হৃদয়ানন্দ তিনিও বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন যে হে গুরুদেব, আমার উচিত হয়নি, আপনার কোনো আদেশ না পেয়ে আমার কোনো কাজ করা উচিত হয়নি। কিন্তু গৌরীদাস সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি হৃদয়ানন্দকে জড়িয়ে ধরে বললেন যে আমি আর কোনো কিছু শুনতে চাই না, মহাপ্রভু তোমার হৃদয়ে রয়েছেন, আমিও ক্রোধ প্রকাশ করে খুব ভুল করেছি, চলো আমরা একসাথে উৎসব করি, চলো, মহাপ্রভু তোমার হৃদয়ে রয়েছেন, আজ থেকে আমি তোমার নতুন নাম দিচ্ছি, যার হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বিরাজমান, তার নাম হৃদয়ানন্দ নয়, তার নাম আজ থেকে হলো হৃদয় চৈতন্য। তুমি হৃদয় চৈতন্য নামে সকলের কাছে পরিচিত হবে, আজ থেকে তোমার নাম হৃদয় চৈতন্য। এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভক্তদের সাথে এমন লীলা করেছেন, তিনি ভালোবাসার কাঙাল, তিনি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। ভগবানকে ভালোবাসলে ভগবানও তখন ভক্তদেরকে ভালোবাসেন। তাই ভগবানের ভালোবাসা পেতে চাইলে ভগবানকে ভালোবাসতে হবে। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।